Rafia Rahman. Our today's topic is preposition. অর্থ পদন্বয়ী অব্যয়। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এর সাথে সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। মানে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যটার সাথে সম্পর্ক প্রকাশ করে, মানে সম্পর্ক তৈরি করে, পরিবারের মতো সম্পর্ক তৈরি করে। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের তালিকা সম্পর্কে জানবো, তাই না? প্রথম তালিকাটা হচ্ছে এট। এট এট আমরা অবস্থান ও সময় বোঝাতে ব্যবহার করি। অবস্থান ও সময় বোঝাতে আমরা যেরকম at 6 o'clock, এটা হচ্ছে সময় বুঝাইছে। এটা কি বুঝাইছে? at 6 o'clock মানে সময় বুঝাইছে। এটা হচ্ছে at home, এটা অবস্থান বুঝাইছে। দুইটাই at এর উদাহরণ। এরপর আমরা জানবো about সম্পর্কে। about শব্দের অর্থ সম্পর্কে। about শব্দের অর্থ সম্পর্কে আর about সম্পর্কের কাজে ব্যবহার হয়। যেমন about him তার সম্পর্কে, about myself আমার সম্পর্কে, about yourself তোমার সম্পর্কে, about রাফা রাফার সম্পর্কে। এরকম সম্পর্কের কাজে এটা ব্যবহার হয়। এরপর in অনেক গুরুত্বপূর্ণ একটা, এটা সব জায়গায় ব্যবহার হয়। বেশিরভাগ বাক্যে এখানে ইন ব্যবহার হয়। ইন ব্যবহার হয় মধ্যে, মাস, ঋতু, বছর বোঝানোর ক্ষেত্রে। মধ্যে বোঝে। ইন শব্দের অর্থ কি? মধ্যে, ভিতরে, মধ্যে। যেমন ইন এপ্রিল, এটা কিসের ক্ষেত্রে বোঝাইছে? এটা হচ্ছে মাস, ঋতু, বছর, এই তিনটার ক্ষেত্রে বোঝাইছে। কিন্তু এটা মাস, এটা হচ্ছে একটা মাস, এপ্রিলটা মাস। এরপর ইন দা ব্যাগ, ব্যাগের মধ্যে, এটা মধ্যে বুঝাইছে এখানে। এরপর আমাদের টপিক হচ্ছে টু। টু টু এখানে আমাদের দিক, উদ্দেশ্য, যাওয়ার জায়গা বুঝাইছে। কি বুঝাইছে? দিক বুঝাইছে, কোনো কিছু উদ্দেশ্য বুঝাইছে এবং কোনো কিছু যাওয়ার জায়গা বুঝাইছে। যেরকম এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি আমি। টু রিভার, টু দ্য রিভার, আমরা রিভারের দিকে যাচ্ছি। টু দ্য রিভার, আমরা রিভারের দিকে যাচ্ছি। কিসের দিকে যাচ্ছি? রিভারের দিকে। টু ঢাকা, ঢাকার দিকে যাচ্ছি। টু শাইন ইন লাইফ, জীবনকে উজ্জ্বল করে যাচ্ছে, জীবনকে উন্নয়নের